ওং গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য 21শে জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে। খরচ খরচার দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে। ছেলের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যারা কাজকর্ম করেন, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করেন, খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনারা কিন্তু একটু সতর্ক হয়ে আজকের দিনে চলবেন। বুধের বেশ আপনাদের হচ্ছে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা 58 মিনিট পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ আপনার মঙ্গলের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তারপর শতভিষা নক্ষত্র, রাহুল নক্ষত্র দিয়ে আপনার চলতে থাকবে কেতু। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পরিবারে কোনো সদস্যদের জন্য খরচ খরচা হতে পারে। আবার চাকরি পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। আবার বিদেশি চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। অনলাইনে ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিন অষ্টভাগ্যের ডট হিসাবে 27 ডট পেয়েছেন। রোপারের র্যাঙ্কিংটা 8.82 আছে। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনে যাবেন, কেন দ্বাদশ ভাব দিয়ে গেলেও আপনি কিন্তু পজিটিভ দিকে অনেকটা এগোতে যাচ্ছেন আজকের দিনটা। রবিদেব 89%, চন্দ্রদেবের 86%, মঙ্গলদেব 68%, বুধদেব 87%, বৃহস্পতিদেব 2% কাজকর্ম করবে। আর শুক্রদেব 85%, শনিদেব হচ্ছে 70% কাজকর্ম করবে। সব থেকে কম কাজকর্ম করবে হচ্ছে বৃহস্পতিদেব, মাত্র 2% ফিউজ হয়ে আছে। অর্থাৎ মহাদশা দিয়ে যদি যান বৃহস্পতির এখন বর্তমানে, তাহলে আজকের দিনে যে পজিটিভ ভাইব্রেশনের যে জায়গাটা আছে, সেখান থেকে খুব একটা বেশি গেইন করতে পারবেন বলে মনে হয় না। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে বৃহস্পতি যেহেতু ড্যামেজ আছে, আপনার রাশিপতি বা লগ্নপতি যেহেতু ড্যামেজ আছে, তাই আপনাকে কিন্তু শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যেতে হবে, যে কোনো কারণেই হোক না কেন আপনাদের। আর দ্বাদশ ভাবটা একটু সমস্যা সংকুলতার মধ্যে আছে, তাই পায়ের যন্ত্রণা, পায়ে হাড়ের ব্যথা, এগুলো হতে পারে। অনিদ্রাজনিত ব্যাপার ট্যাপার হতে পারে, সমস্যা হতে পারে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সচেতনতার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনা লাভ হবে। গভীর মনোযোগের কিছুটা অভাব হবে, কিন্তু মোটামুটি লাভটা হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ জায়গা তৈরি হবে। আজকের দিনে দুর্বল বৃহস্পতি, তাই একটু গুরুজনদের সেবা টেবা করতে হবে, আর শিক্ষকদের পরামর্শ গ্রহণ করে চলতে হবে, গুরুজনদের পরামর্শ মতো চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আয় বৃদ্ধির যেমন সুযোগ থাকছে, সুনফা যোগ এবং বুধায়িত্ব যোগের জন্য আকস্মিক অর্থপ্রাপ্তির একটা পথ প্রশস্ত হয়ে আছে। আবার অন্যদিকে হঠাৎ করে অর্থ বিনিয়োগে খরচ হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকে পরিশ্রম বাড়িয়ে দিন, ভালো হবে। বঞ্চনা চর্বিতে যোগ আছে, তো তাই কারণে আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, তাই সেইটা খেয়াল রাখবেন। নথিপত্র, পাসওয়ার্ড আপনার এগুলো সঠিক জায়গায় ঠিক মতো গোপনভাবে রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়বে, এবং বিদেশি বাণিজ্য বলেইছি আগে, ভালো ফল পাবেন। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালোর দিকে যাবে। বড় কোনো চুক্তি করার আগে কাগজপত্র যাচাই করে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বিরহ থাকছে আজকের দিনে, দূরত্ব বাড়তে পারে, সামান্য হলেও একটু খেয়াল রেখে চলবেন। তবে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্তানের কাজকর্মের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে একটু দুশ্চিন্তা আজকের দিনে বাড়তে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ ক্লান্তিকর হতে পারে আজকের দিনটা। আজকের দিনে হলুদ এবং সোনালী বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 30 মিনিট থেকে 12টা দুপুরবেলা, এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে অবশ্যই বৃহস্পতির প্রতিকার করবেন। বয়স্ক ব্যক্তিদের একটু খাদ্য দান করুন, তাদের পরিষেবা দিন। অবশ্যই শিব মন্দিরে গিয়ে হলুদ ফুল দিয়ে পূজা করবেন শিবজিকে। কেশরের তিলক পড়বেন আজকের দিনটায়। আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করবেন। ওং রাং রাঘবী নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। কালো কম্বল কাউকে যদি দান করতে পারেন, বয়স্ক ব্যক্তিদের, দুস্থ ব্যক্তিদের, তাদের আপনার ক্ষেত্রে ভালো হবে। 27 পয়েন্ট তো আপনাকে
ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে গোপনতা অবলম্বন করে কিছুটা এগোতে হবে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মানসিক শান্তি আপনি পেতে যাচ্ছেন, কিছুটা না পাবেন না। আজকের দিনে দুর্বল অবস্থা আছে, মানসিক শান্তি ভেঙে যে পড়তে পারে। বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে সতর্ক থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ধৈর্যের সহকারে এগোতে হবে, পরিশ্রমের ফল পাবেন। পুরানো কোনো দায়িত্ব আপনার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক যোগাযোগ বাড়বে, কথা বলার সময় সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।